আসসালামু আলাইকুম, আমি নাসিমা। কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। অনেক সকাল সকাল উঠে ঘরবাড়ির কাজ করে সব সেরে ফেলেই এখন মেয়েকে খাইয়ে ওকে একটু রেস্ট দিয়ে ওর সঙ্গে খেলা করার পরে ঘুরিতে পারছি দেখছি 10টা, কিন্তু আমি এখনও কিছু খেয়ে উঠতে পারি। ভাবছিলাম কিছু বানাবো, কিন্তু দেখছিলাম যে না, আগের রাতের একটু ভাত পড়ে আছে। বানালে দুরকম বানাতে হবে, কী দিয়ে খাবো সেটা আর কী খাবো সেটা। ভাবলাম না, ঠিক আছে, অনেক দিন থেকে ডিম ভাজা আর ভাত খাওয়া হয়নি। আর এখন না, যেহেতু শীত পড়েছে, শীতের সকালে একটু ভাত হলে আমার মানে ভালোই লাগে মাঝে মাঝে, তবে সবসময় নয়, একটা দিন। তো সেই জন্য ভাবলাম যে ঠিক আছে, ভাতটাও ভাতের সঙ্গে দিলে কেমন একটা মতো, আজকে একটু না হয় ভাত দিয়ে ডিম ভাজা করে খেয়ে ফেলি। সেই জন্য রান্না করে কিন্তু মামি মিলে চলে এসেছি, কারণ মামাম এখনও ঘুমায়নি, ও একটু ঘুমাবে পরে। ততক্ষণ ভাবলাম যে ঠিক আছে, আমি ডিমটা ভেজে রাখি, তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে খাবো। ওই জন্য মামি মিলে চলে এসেছে, ওকে কোলে নিয়ে ডিম ভাজতে একটু অসুবিধা হচ্ছে। এই যে এক হাতে ডিম ফাটানোটা আমার কাছে খুব টাফ মনে হচ্ছিলো, কিন্তু কোলে থেকে কোনো মতেই আজকে নামছিল না যে ডিমটা ফাটিয়ে আবার করে নেবো। তো এক হাতে যেমনভাবে পেরেছি আর কি দিয়েছি। আর ও মানে খুব খুশি কোলের মধ্যে এগুলো দেখছে আমি কী করছি না করছি। বললাম ঠিক আছে, তুই থাক কোলের মধ্যে, সব কিছু করি। আর সকালে উঠে না আজকের অনেকগুলোই কাজ করেছি। সকালে উঠে তো ঘর বারান্দা সমস্ত কিছু ঝাড়ফাড় দিয়ে পরিষ্কার গুছিয়ে, তারপরে কিছু শুকনো মশলা হাতে দাঁড়িয়ে ছিল না, সেগুলো মিক্সিতে পেস্ট করে মুছে ধুয়ে ফ্রিজ এগুলো পরিষ্কার করার পরেই একদম তারপরেই ক্যামেরাটা অন করেছি। তারপরে খাওয়া দাওয়া করে এদিকে চলে এসেছি, মেয়েকে ঘুম পাড়িয়ে সবজিগুলো কেটে নিতে। কারণ ওই সময় ঘুমাচ্ছে, সবজিটা কেটে নিলে কী হয় কি, ও আর আমাকে ডিস্টার্ব করতে পারে। মানে ও সবজি কাটলেই ওর হয় বটি দরকার, না সবজি দরকার, এগুলো ওর দরকার থাকে আর কি। ততক্ষণ ঘুমাচ্ছে, যতটা এগিয়ে নিয়ে বেশিক্ষণ ঘুমায় তো না, সবজি কাটতে কাটতে দেখা যাবে যে উঠে গিয়েছে। আর সেটাই হয়, নর্মালি সবজি কাটতে কাটতে উঠে যায়, খুব কম সময় দেখা যায় যে ও মানে ওঠে না। আমি সবজিটা পুরোপুরি কেটে নিই। আর আজকে একদম ভেবে রেখেছি যে সিম্পল তরকারি করবো, শুধুমাত্র এই সবজিগুলো দিয়েই একটা শুকনো করে তরকারি করব। আর আমার বড়মশাইকে বলেছি আসার সময় বাজার থেকে একটু ভাজি বা কিছু নিয়ে আসতে, তার সঙ্গে এটা করে খেয়ে নেবো। কী হয় না, মনে হয় যে একটা দিন একটুখানি হালকা পাতলা রান্না করে এক হাতেই সেরে ফেলি। রান্না করলে করা যেত, অনেক তাড়াতাড়ি রান্না হয়ে গিয়েছিলো আজকে, কিন্তু তাও আমি কিছু করিনি, কারণ একদমই ভালো লাগছিলো না। আর আমার হাজব্যান্ড খেতে চায় না এইগুলো, মানে সবজির তরকারি। তবু আজকে ওকে জোর করে খাইয়েছি, কিছু জোর করে না, কিছু বলেনি। ভাবছি ঠিক আছে, প্রতিদিনই তো আমি রান্না বাড়া এটা ওটা সেটা ওর জন্য এক্সট্রা করে করে রাখি। আর এদিকে আমায়রা আর তার দিদি দুজনে মিলে খেলছে, আর আমি এদিকে রান্না করছি। একটু হলেও আজকে একটু সুবিধাই হলো। তারপরে আমি রান্নাবাড়া সব কিছু পরিষ্কার করে নিয়ে ভাবলাম অনেকটা সময় আছে হাতে, তাহলে ওদের সঙ্গে একটু খেলা যাক। এই জন্য ওদেরকে নিয়ে রান্নাটা এদিকে হচ্ছিলো, বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে এই যে ছাদে চলে এসেছি। একটু যেহেতু শীতের সময় একটু বেলা করে হলেও শীত শীত ভাব লাগে, সেই জন্য আমি ভাবলাম যে ওর জামা কাপড়গুলো আছে ওগুলো নিয়ে আসতে চাই, আর ওকে একটু ছাদের মধ্যে ছেড়ে দেবো খেলতে। ও আর ওর দিদি মিলে খেলছে, আর আমি তো ওদের সঙ্গে কথা বলছি, বেশ ভালো লাগছে। আর মেয়ে দেখো না, ওদের মধ্যে খুব আনন্দ পাচ্ছে খেলতে। ওর সঙ্গে অনেক সময় মানে খেলেছি, যেহেতু কী হয় একটু তাড়াতাড়ি রান্না হয়ে গিয়েছে। সকালবেলাটা ওর সঙ্গে আমি খুব একটা মানে এই রান্নার সময়টা এমনি ঘুম থেকে উঠলে ওর সঙ্গে আমি আধা ঘন্টা খেলে তারপরে খেলা হয় না, কিন্তু আজকে খেলা হবে, বেশ ভালো লাগছে। তো এই যে আজকে খাওয়া দাওয়া খাচ্ছি। আজকে ব্লগটা এখানে এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আল্লাহ হাফেজ।